হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে হচ্ছে শীতের সরিষা ফুলের শুভেচ্ছা। তো আমি সরিষা ফুল দেখাচ্ছি কেন এখনই দেখিয়ে দিব। আমি সরিষা ফুল দিয়ে আজকে দুটো রেসিপি করে দেখাবো। খুবই ইউনিক দুটি রেসিপি। একটি হচ্ছে মসুরির ডাল দিয়ে সরিষা ফুলের বড়া, আর আরেকটা হচ্ছে সরিষা ফুল দিয়ে ডিম ভাজা। খুবই টেস্টি। তো আমি এখানে মসুরির ডাল হচ্ছে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেন আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা একদম পেঁয়াজ কুচি, একদম মন মতো ইচ্ছা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2 কাপের মতো দিয়ে দিব। আমি খুব বেশ পরিমাণটাই দিব। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা। মানে যার যতটুকু ইচ্ছা আর কি রসুন বাটাটা, এটা কোনো সমস্যা নেই। তো তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো। আমি প্রথমে দিয়ে তারপরে হালকা একটু টেস্ট করে নিব। দিয়ে দিলাম অল্প একটু হচ্ছে হাফ চা চামচ হচ্ছে হলুদ গুঁড়া। তারপরে হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া। এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া অল্প একটু, একদম হালকা। তো এই তো আমি ফ্রেশ ধনিয়া পাতাগুলো দিয়েছি। আর এই দিয়ে দিব হচ্ছে এগুলো এখন সেই সরিষা ফুলগুলো। এগুলো গ্রাম থেকে আনা। গ্রাম থেকে কী কী এসেছে এবার আমার শ্বশুরবাড়ি থেকে, সেটাও আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়ে দিব ডেফিনেটলি। তো আমি সরিষা ফুল দিয়ে এখন খুব ভালোভাবে হচ্ছে এগুলো একদম মেখে নিব। একদম খুব সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিব, যেন হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দরভাবে মিক্সড হয় ডালের সাথে। মানে একদম ফুলটা যেন নরম হয়ে যায়, খুব ভালোভাবে মাখাতে হবে, না হলে এক জায়গায় হবে তো এক জায়গায় হবে না। যেহেতু সরিষা ফুলের বড়া, তাই আমি সবচেয়ে বেশি সরিষা ফুলটাই বেশি দিয়েছি। তো আমি এরপর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনারা হচ্ছে চালের গুঁড়ি দিতে পারেন বা হালকা চাইলে বেসনও দিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ি নেই এই মুহূর্তে, তো আমি এর জন্য হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যেন এটা একটু ক্রাঞ্চি হয়, শক্ত শক্ত হয়। তো এটা আমি তারপরে ভালোভাবে একদম চটকিয়ে হচ্ছে মাখিয়ে নিব এটা। তো আমি লবণ টেস্ট করে দেখলাম লবণ হয়েছে। তো আমার মনে হলো আরও কিছু পেঁয়াজ আমি দিতে পারি, দিয়ে নিব। আমার হাজব্যান্ড বলে তুমি আরেকটু পেঁয়াজ দাও, তো আমি এই জন্য আরেকটু পেঁয়াজ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। তো দেখেন আমি খুব সুন্দরভাবে একদম নরম করে এটা মাখিয়ে নিয়েছি। তো আমি এরপরে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ প্রথমে কাঁচামরিচ দিলে আমার হাতটা খুব জ্বালা পোড়া করে। তো আমি এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে এগুলো খুব সুন্দর করে একটা শেপ দিব। তো আমি হচ্ছে চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, ডুবো তেলে ভাজবো এটা, মানে খুব মিডিয়াম ডুবো তেলে, একবার ডুবো তেলে না। তো আমি তেল গরম করতে দিয়েছি। তো আমি এখন গরম তেলে এটা দিয়ে দিব। তো দেখেন আমি প্রথমে একটা দিয়ে নিলাম, সেমভাবে একই শেপে আমি আরেকটা দিয়ে নিব। তো আমি এই তো খুব সুন্দর করে হচ্ছে ভাজবো। আর এই ভাজার সাউন্ডটা কী যে সুন্দর, মানে আপনাদের কী বলবো। আমি তো মধ্যে রিলস দিয়েছি, আপনাদেরকে জিজ্ঞেসও করেছিলাম যেটা কিসের বড়া। তো আপনারা হচ্ছে অনেকেই বলতে পারেননি, মসুরির ডাল বলেছেন, বাট আমি কী দিয়ে করেছি সেটা আপনারা বলতে পারেননি। তো এই তো দেখেন খুব সুন্দর করে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হওয়ার পরে একটা যেটা আগে দিয়েছি ওটা আমি উল্টে দিয়েছি, কারণ ওটা উল্টে না দিলে পুড়ে যেত। তো আমি খুব সুন্দর করে হচ্ছে এক পাশ হালকা ভেজে মিডিয়াম আছে, খুব বেশি একদম হাই হিটে ভাজবো না বা একেবারে লো হিটেও ভাজবো না। তো আমি হচ্ছে এখন একটা একটা করে উল্টে দিব হালকা করে। তো হচ্ছে আমি দেখছি যে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, খুব সুন্দর। তো আমি সবগুলো এভাবে উল্টে দিব এখন। উল্টে দিয়ে অপর পিঠও হচ্ছে আমি খুব সুন্দর করে ভেজে নিব। দুনো পাশে আমি হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এটার সাউন্ডটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এটা শব্দটা ভাজার একদম গরম তেলে সুন্দর হচ্ছে গরম গরম বড়া ভাজা হচ্ছে। তো এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, এমনি এমনি খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন। তো আমি যেটা হচ্ছে প্রথমে উঠিয়েছি মানে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখন উঠিয়ে নিব। তো এই তো আমি এখানে উঠিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি এইগুলো হচ্ছে সুন্দর করে উঠিয়ে নিব। দুনো পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাউন কালার হচ্ছে ভাজা হয়েছে, এরকম বাদামি কালার করে ভেজে নিব ব্রাউন করে। খুবই সুন্দর, উপরটা ক্রাঞ্চি, ভিতরটা হালকা একটু নরম, খুবই মুচমুচে খেতে একদম। মানে কি বলবো, আমার দেখে মুখে পানি চলে আসছে। আমি যেটাই আপনাদেরকে বলি আর কি সবসময় সব ভিডিওতে, যে আমি যখন ভিডিও এডিট করি খুব সুন্দর একদম দেখলে আমার খেতে ইচ্ছে করে, কারণ ততক্ষণে তো খাওয়া শেষ। তো আমি হচ্ছে আবার বাকিটা দিয়ে দিলাম। তো আমি এগুলো দিয়ে উঠিয়ে নিব। তো দেখেন আমি এখন এটা ভাত দিয়ে খাবো, খুবই টেস্টি, খুবই মজা খেতে। আমি হালকা একটু খেয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে খুবই ক্রাঞ্চি। তো আপনারা এভাবে ভাত দিয়েও খেতে পারেন, এটা চাইলে সস দিয়ে খেতে পারেন। আমি ভাত দিয়ে খেয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে 3-4টা সে এমনিতেই খেয়ে ফেলেছে, তার কাছে খুবই ভালো লাগে। তো সেই আমাকে এটা বেসিক্যালি খাওয়া শিখিয়েছে, যেভাবেও খাওয়া যায় তুমি করে দেখো। তো এখন আমি হচ্ছে ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজার জন্য হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো নিয়ে নিব। আমি কাঁচামরিচ নিয়েছি হচ্ছে 2টো, ধনেপাতা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আমি একটা ডিমই ভাজবো এখানে। তো আমি সরিষার তেল দিয়ে ডিমটা ভাজবো। তো আমি আগে হচ্ছে তাওয়ার মধ্যে সরিষার তেলটা দিয়ে নিলাম, তাওয়ায় ভাজবো, ফ্রাই প্যানে না। তাওয়াতে ডিম ভাজতে আমার খুবই ভালো লাগে, একদম গ্রামীণ, মানে কি বলবো, গ্রামের মতো। তো আমি এখন লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা হচ্ছে মাখিয়ে নিব, তারপরে এর মধ্যে ধনিয়া দিয়েও মাখিয়ে নিব। ট্রাস্ট মি, আপনারা এটা ডিম ভাজা যারা ট্রাই করেন নাই কখনো, তারা ডেফিনেটলি ট্রাই করবেন। এটা খেতে এত মজা হয়েছে,
মানে কি বলবো, আনবিলিভেবল একদম। তো আমি এরপর মাখিয়ে ধনেপাতার মধ্যে আমি এগুলো হচ্ছে দিয়ে দিলাম। সরিষার ফুলগুলো দেখেন আমি কেচি দিয়ে হচ্ছে একদম কুচি কুচি করে হচ্ছে কেটে নিয়েছি। তো আমি খুব সুন্দরভাবে একদম মাখিয়ে নিব এগুলো, যেন হচ্ছে নরম হয়। লবণ দিয়ে দিয়েছি আমি আগেই। তো এর মধ্যে আর কিছু দিব না, কারণ আমি আজকে হচ্ছে শুধু সরিষা ফুল দিয়ে ডিমটা ভাজবো। তো আমি এখানে ডিমটা হচ্ছে ভেঙে দিয়ে দিলাম। মুরগির ডিমই নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়ে যে কোনোভাবে করতে পারেন। তো এই তো আমি খুব সুন্দর করে দেখেন আমি এখানে মেখে নিচ্ছি ডিম দিয়ে। তো আমি কল্পনাও করিনি এটা এত মজা হবে। আমি হচ্ছে গরম সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম একে তো সরিষা ফুল, তার উপর হচ্ছে সরিষার তেল। তো কী পরিমাণ ঘ্রাণ আসতে পারে আর এটা কী পরিমাণ খেতে মজা লাগতে পারে এটা আপনারাই কল্পনা করেন। আর অবশ্যই হচ্ছে আপনারা সরিষা ফুল যদি আপনাদের আশেপাশে থাকে হাতের কাছে, অবশ্যই সরিষা ফুল দিয়ে এভাবে হচ্ছে বিভিন্ন আইটেম, ইউনিক আইটেম এগুলো হচ্ছে আপনারা ট্রাই করবেন, খুবই মজা। তো দেখেন আমি মিডিয়াম আঁচে ভেজেছি। তো এক পাশ ভাজা হওয়ার পরে ব্রাউন কালার হালকা বাদামি হওয়ার পর আমি হচ্ছে উল্টে দিয়েছি। এই পাশটা খুবই ক্রাঞ্চি হয়েছে, হালকা মচমচা, খুবই মজা। সেম হচ্ছে আপনার সে বড়ার মতো। তো আমি এইভাবে এক পাশ ভেজে আর এক পাশ হচ্ছে ভালোভাবে চেপে চেপে হচ্ছে ভেজে নিব। চাপ দিব যেন হচ্ছে ভিতরে কাঁচা না থাকে, কারণ সরিষা ফুল তো এটাও তো একটু ভাজা হতে হবে। তো আমি বারবার দেখেন কিছুক্ষণ পরপর আমি মিডিয়াম আছে চাপ দিয়ে এভাবে হচ্ছে ভেজে নিব। তো এই পাশটা ওই পাশটা দোনো পাশ হচ্ছে আমি সেমভাবে ব্রাউন করে বাদামি কালার করে ভেজে নিব। এটা হচ্ছে আমি 4 ভাগ করব। তা আমিও খাবো, আমার ভাইকে আমার হাজব্যান্ডকেও শেয়ার করব, ওদেরকেও ট্রাই করাবো। এটা আজকে হচ্ছে ফার্স্ট করছি। তো আমি মাঝখান দিয়ে এটা হচ্ছে এভাবে কেটে নিলাম। আমার দুনো পাশই হয়ে গিয়েছে। আমি তারপরও হচ্ছে জালটা বন্ধ করিনি। যতক্ষণ আমি কাটবো ততক্ষণ আর একটু ভাজা হবে, মুচমুচে হবে। তো দেখেন সুন্দর এটা ভাজা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, সবুজ কালার দেখা যাচ্ছে। তারপরে ডিমটা মানে কি বলবো, খুবই টেস্টি, খুবই টেস্টি। আমি তো এখন থেকে সবসময় শীত আসলে সরিষা ফুল দিয়ে ইউনিক আইটেমগুলো ট্রাই করব। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে অবশ্যই জানাবেন যে খেতে কেমন, বা আমার রেসিপি দুটো ভালো লাগলো কি না, কেমন লাগলো অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন। আমি আপনাদের ফিডব্যাকের আশায় থাকি। খারাপ হলো নাকি ভালো হলো সেটাও বলবেন। আর এই তো আমি লাউ ভাজি করে নিয়েছিলাম, এর আগে দেখিয়েছি তাই আজকে দেখাইনি। ধনেপাতা দিয়ে লাউ ভাজি আমি করে নিয়েছি, এটাও গ্রাম থেকে আনা। তো এবার গ্রাম থেকে কী কী এসেছে আমি ডেফিনেটলি আপনাদের জানাবো। আর আমার ভিডিও বা রিলস আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন আমি এটাও ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি, খুবই টেস্টি, আমার কাছে খুবই অন্যরকম লেগেছে, মানে খুবই টেস্টি, খুবই মজা লেগেছে। তো আপনারা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।